আজকে ডক্টর বেনজির আহমেদ পুলিশের সাবেক আইজিপি ওনার বিরুদ্ধে একটা মামলা দায়ের করা হয়েছিল, রিট পিটিশন। সালাউদ্দিন রিগান নামে একজন আইনজীবী দায়ের করেছেন। উনি ইনঅ্যাকশন এবং ফেলিওর অব দি দুদক অ্যান্টি কারাপশন কমিশন এইটা চ্যালেঞ্জ করে মামলা দায়ের করেছিলেন। ওনারা একটা নোটিশও দিয়েছিলেন, আর পত্রিকা কালের কণ্ঠে যে রিপোর্ট হয়েছে সেই পত্রিকাগুলি ওনারা অ্যানেক্স করেছেন, যে পত্রিকায় রিপোর্ট হওয়ার পরেও দুদক কেন অ্যাকশান নিতে পারে নাই, সেই জন্য এই রিট পিটিশনটা দায়ের করেছিলেন। আমরা ডক্টর বেনজির আহমেদ রেসপন্ডেন্ট নাম্বার 5 ওনার পক্ষে আমি এবং সিনিয়র অ্যাডভোকেট সাইদ আহমেদ রাজা সহ আমরা অনেকেই দাঁড়িয়েছিলাম। সেখানে আমাদের বক্তব্য ছিল যে যেহেতু অলরেডি গত 18/4/2024 তারিখে দুদক একটা কমিটি গঠন করেছে, ইনকোয়ারি কমিটি, পত্রপত্রিকা সহ সব জায়গায় এটা ওয়েল সার্কুলেটেড হয়েছে। সেই সাথে আজকে দুদকের যে আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট খোরশেদ আলম খান, উনিও সেই দুদকের যে কমিটি ফর্ম হয়েছে সেটার রিপোর্টটা কোর্টের সামনে উপস্থিত করেছেন। সুতরাং রিটের যে মূল বিষয়বস্তু ইনঅ্যাকশন এবং ফেলিওর অফ দি অ্যান্টি কারাপশন কমিশন, সেটার অস্তিত্ব নাই। না থাকার কারণে আমরা আদালতকে প্রথম সাবমিশন ছিল যে এই মামলায় কোনো রুল ইস্যু করা সমীচীন হবে না। আরেকটা সাবমিশন ছিল যে ওনারা আসছেন আর্টিকেল 21-কে রিসোর্ট করে, কিন্তু আর্টিকেল 21-এর যে প্রভিশন রাখা হয়েছে কোনো নাগরিক সরকারি সম্পত্তি রক্ষার জন্য আদালতের কাছে আসতে পারবে বা যে কোনো কর্তৃপক্ষের কাছে যেতে পারবে, সেটা কিন্তু ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ স্টেট। কিন্তু একজন নাগরিককে তার মৌলিক অধিকার ন্যায় বিচার পাওয়ার এবং সংক্ষুব্ধ হলে পরে জুডিশিয়াল রিভিউর আন্ডারে হাইকোর্ট ডিভিশনে আসার যে অধিকার 100 এবং 2-তে দেওয়া হয়েছে, সেটা হলো তার মৌলিক অধিকার এবং যেটা গ্যারান্টেড। দেখা যাচ্ছে যে এই ধরনের নির্দেশনা এবং রুল যদি ইস্যু করা হয়, তাহলে অনেক ক্ষেত্রেই যে সংক্ষুব্ধ নাগরিক তার জুডিশিয়াল রিভিউ বা রিট পিটিশনে এসে সেই স্বায়ত্তশাসিত সংস্থা বা সরকারের বিরুদ্ধে প্রতিকার চাওয়ার সুযোগটা কমে যায়। সুতরাং এটাকে আমরা বলেছি যে এই দৃষ্টিতে ওই মামলায় রুল ইস্যু করা সমীচীন হবে না। আরেকটা যুক্তি ছিল আমাদের যে এই যে পাবলিক ইন্টারেস্ট নামে বিভিন্ন আইনজীবী যে রিটগুলি দায়ের করেন, সেই রিটগুলি অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে যতটা না পাবলিক ইন্টারেস্ট থাকে, তার চেয়ে সেই আইনজীবী অথবা কোনো একটা গ্রুপ কর্তৃক নির্দেশিত হয়ে, যেটাকে আমরা আইনের ভাষায় ভেস্টেড কোয়ার্টার বলে থাকি, তাদের কারণে এই রিটগুলি ফাইল করা হয়ে থাকে। সুতরাং সেই ক্ষেত্রে দেখা যায় যে ন্যায় বিচারের চেয়ে একজন ব্যক্তিকে তার ন্যায় বিচার থেকে বঞ্চিত হওয়ার জন্য এই রিট পিটিশনগুলি দায়ের করা হয়। এই 3টা গ্রাউন্ডে আমরা সাবমিশন দিয়েছিলাম। আদালত সন্তুষ্ট হয়ে আদালত এই মামলায় কোনো রুল ইস্যু করেন নাই এবং কোনো নির্দেশনা বা ডাইরেকশন দেন নাই। তবে এইটা উনি সোমোটো একটা আদেশ দিয়েছেন যে যেহেতু দুদক থেকে ইনকোয়ারি শুরু করেছে, আফটার 2 মান্থস দুদক যেন একটা প্রগ্রেস রিপোর্ট দেয়। এই আচ্ছা, উনি আরেকটা সিস্টেম বলেছেন যে সরকারি কোনো কর্মকর্তা বা কর্মচারী যদি রিটায়ারমেন্টে যায়, সেখানে ইন্ডিয়াতে একটা আইন আছে, সেটা হচ্ছে অ্যাসেট ডিক্লারেশন ল। যে অ্যাসেট ডিক্লারেশনের আন্ডারে সেই কর্মকর্তা একটা রিপোর্ট দিবে যখন সে চাকরিতে জয়েন করে, এবং যখন সে রিটায়ারমেন্টে যায় তখন তার সম্পদের হিসাব বিবরণী দিবে। এই দুইটার মধ্যে যদি দেখা যায় তার 10%-এর বেশি সম্পদ বেড়েছে, তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে। ইন্ডিয়াতে এরকম একটা আইন আছে। মহামান্য আদালত বলেছেন, উনি এটাই বলেছেন যে আমাদের দেশেও এই ধরনের একটা আইন হওয়া উচিত। আমরা যারা সিনিয়র আইনজীবী আছি এবং সমাজের যারা বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ রয়েছে, আমাদের মেম্বার অফ পার্লামেন্ট রয়েছেন, তাদেরকে উনি রিকোয়েস্ট করেছেন যে এই ধরনের আইন আপনারা করেন। কারণ আদালতও কিন্তু সরকার যেরকম দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সে আছে, আদালতও কিন্তু সেই দৃষ্টিভঙ্গি নিয়ে এই কাজ করেন, এবং আদালত তো তার চেয়েও বেশি, কারণ মানুষ ন্যায় বিচারের জন্য এখানে আসে। যদি কারাপশন হয়, ডেফিনেটলি আদালত সেখানে বসে থাকবেন না। আজকের এখানে রুল ইস্যু না করার অর্থ এই না যে আদালত দুর্নীতির বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেন না। এটা একটা টেকনিক্যাল টার্ম। আমরা রিটে আসতে হলে একটা কজ অফ অ্যাকশন দেখাতে হয়। এখানে কোনো কজ অফ অ্যাকশন আর বাকি নেই। তদন্ত কমিটি গঠন করাতে দেখা যাচ্ছে যে এটার কজ অফ অ্যাকশন আর নাই। এই টেকনিক্যাল কারণেই রিটটা কিন্তু খারিজ হয়েছে, কোনো রুল ইস্যু করা হয়নি। সুতরাং কেন বিফলে যাবে? আমরা প্রথম যেটা হলো যে একটা ডাইরেকশন ওরা চেয়েছিল, রুল ইস্যু চেয়েছিল, রুলও হয় নাই, ডাইরেকশনও হয় নাই। একটা ডাইরেকশন আদালত দিয়েছে,